নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা দিয়েছে জেবা হাসান। এটা একটা গৃহবধূদের স্ট্যাটাস নিয়ে বা পোস্টটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু। আগেকার দিনে গৃহবধূদের যে স্ট্যাটাস ছিল বা স্ট্যান্ডার্ড ছিল বা ট্যাগলাইন ছিল, সেটা কিন্তু এখন আমূল পরিবর্তন হয়েছে। আমূল রদবদল হয়ে গেছে। এইটার রদবদল হওয়ার পিছনে কিন্তু আমাদের প্রত্যেকের মন মানসিকতাগুলো কিন্তু কাজ করছে এবং আমরা নিজেদের বদলাচ্ছি, যার ফলে আমাদের দৈনন্দিন চাহিদা বদলাচ্ছে, সমাজ ব্যবস্থা বদলাচ্ছে, শিক্ষা ব্যবস্থা বদলাচ্ছে, মানসিকতা, যার জন্য আমাদের কিন্তু পরিবর্তন হচ্ছে। আগেকার দিনে গৃহবধূরা বলতে যেগুলো বোঝাতো, আমাদের বড়দের আমলে আমরা যখন ছোট ছিলাম তখন একরকম ছিল। তখন গৃহবধূরা কিন্তু গৃহের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং তারা যে কাজ করত তা দিয়ে তাদের কিন্তু গৃহস্বামীদের কোনো অভিযোগ ছিল না। তারা যথেষ্ট তাদের কাজগুলোকে কিন্তু সম্মান করত। আর তখনকার দিনে গৃহবধূদের বাইরে বেরোনোর প্রয়োজনীয়তাটা হতো না কেন? তখনকার দিনে মানুষের চাহিদারও কম ছিল, কমফর্টের বিষয়গুলোও তাদের অত ছিল না, মানুষ নিজস্ব চাহিদাগুলো ছিল না, যার জন্য যে আর্নটা হতো সেটা দিয়ে কিন্তু তারা সুন্দরভাবে চালিয়ে নিত। আর শিক্ষাগত যোগ্যতাও বলতে গেলেও তখনকার দিনে শিক্ষিত হলেও অত ঘরে ঘরে আমাদের বড়দের আমলের বলছি অত ছিল না, যার জন্য কিন্তু শিক্ষাগত যে যোগ্যতা লাগে চাকরি বাকরি করতে গেলে সেগুলো তারা গ্রহণ করতো না, যার জন্য দরকারও হতো না এবং তারা বেরোতও না। কিন্তু তাদের পোস্টটা যথেষ্ট সম্মানের ছিল এবং সুন্দরভাবে তারা কিন্তু সেটা সামলে নিত। আমাদের ছোটোবেলার কথা বলছি। আমাদের ছোটোবেলার একটা খুব মজার বিষয়, আমরা যখন স্কুলে পড়ি এম ইন লাইফ বলে একটা টপিক আসতো। এম ইন লাইফে আমরা বেশিরভাগই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ টিচার, কেউ সমাজসেবী এইরকম বলতাম। আমাদের এক টিচার কিন্তু আমাদের সুন্দরভাবে মানসিকতাটা আমাদের পরিবর্তনের জন্য বলেছিলেন এবং রচনা খাতা উনি জমা নিয়ে ক্লাসে সবার খাতাগুলোর আগে দেখলেন কে কী লিখতে চায়, সেটা দেখে নিলেন শুধু হেডলাইনগুলো। উনি কিন্তু আমাদের বলেছিলেন, এগুলো তোমাদের কারুর একবারও মনে হয় না আমি আদর্শ গৃহবধূ হতে চাই? উনি কিন্তু কথাটা তাচ্ছিল্য করে বলেননি, উনি কিন্তু সত্যি সত্যি বলেছিলেন একজন আদর্শ গৃহস্বামী হতেও যেমন একটা কারিশমা লাগে, একজন আদর্শ গৃহবধূ হতেও কিন্তু তার কারিশমা লাগে। তাকে কিন্তু অনেক কিছু তাকে মানিয়ে নিতে হয়, গৃহস্বামীকে এবং গৃহবধূকেও। এবং তার মানসিকতার সাথে গৃহস্বামীর মানসিকতার মিল থাকলে একজন সংসার সুখের হয় রমণীর গুণে যে একটা ব্যাপার আছে, ওটা কিন্তু নয়। সংসার সুখ করতে গেলে কিন্তু উভয়ের কিন্তু দরকার, উভয়েরই কিন্তু এফর্ট দরকার। সেই জিনিসগুলো আগের দিনে অ্যাডজাস্টমেন্টটা ছিল। সমাজ ব্যবস্থা বদলেছে, মানুষ এখন নিজেদের শিক্ষাগত যোগ্যতা বলছে। আমরা যখন করেছি আমাদের আমলেও কিন্তু সবাই চাকরি বাকরি করতো না, কিন্তু আমাদের একবারও মনে হয়নি তখন আমাদের যে সংসারটা করছি আমাদের কিছু আর্নিং দরকার, আমাদের আর্নিং না হলে চলছে না, বা আমরা যে ঘরের কাজগুলো করছি তার জন্য আমাদের কিন্তু সম্মানের ঘাটতি হচ্ছে, বা আমাদের কিন্তু আমাদের কিছু দেয়া উচিত, আমাদের হাতে আমাদের এই যে ঘরের কাজগুলো সামলাচ্ছি এটাও আমাদের একটা কিছু রোজগারের মতন আমাদের হওয়া উচিত। এই মানসিকতাগুলো কিন্তু আমাদের মনে তখন একবারও আসেনি। কারণ আমাদের অত চাহিদা তখন, এখনকার যত দিন যাচ্ছে যত চাহিদা আসছে তাদের কিন্তু রোজগারের এটা স্কেলটা বাড়ানোর দরকার আছে। আর এখনকার দিনে ছেলে মেয়েরা যে আমরাও যে শিক্ষাগত যোগ্যতা আমরা যেমন অনার্স, বিকম অনার্স, আমাদের সময় অনেক ছিল, কিন্তু তখন মনে হয়নি যে আমাদের যোগ্যতাটাকে আমাদের শুধু রোজগার করতে গিয়ে সেখানে কাজে লাগাতে হবে। আমি বাড়িতে পুরো সময় দেব না, আমার যেহেতু যোগ্যতা আছে আমি দেব না। যার যেরকম সমাজ ব্যবস্থা সে কিন্তু সেরকম মানিয়ে নিয়েছিল, বা জোর করে অনেক বাড়ি থেকে এরম ছিল যে বাড়ির গৃহবধূ চাকরি করবে, এটা তারা পছন্দ করে না, এরমও ছিল। কিন্তু এখনকার দিনে মন মানসিকতা বদলেছে। এখনকার দিনে আমাদের সময় যারা শাশুড়ি বা এরা ছিল তখন তাদের থেকে আমরা যখন এখন ওই পোস্টে আসছি
আমাদের কিন্তু ছেলে মেয়ে যখন মানুষ করছি আমরা শিক্ষাগত যোগ্যতা দিচ্ছি এবং তাদের এইভাবেই তৈরি করছি যে তোমাদের সমান তালে কিন্তু ঘর সামলাতে হবে, যেমন ছেলেদেরও করতে হবে, মেয়েদেরও করতে হবে। এই মানসিকতাটা কিন্তু ছেলেরা এখন সুন্দরভাবে সামলাচ্ছে, মেয়েরাও সামলাচ্ছে। এদের মধ্যে কিন্তু এই জিনিসটা নেই যে গৃহবধূকে গৃহের কাজটা সম্পূর্ণ করতে হবে আর বাইরের কাজটা কিন্তু ছেলেরা সামলাবে। অনেক বাড়িতে কিন্তু মহিলারা এখনও পর্যন্ত কাজ করে না, বাইরে চাকরি বাকরি করে না, কিন্তু তারা সুন্দরভাবে ঘরেতে এই ইউটিউব করে বা নানান রকমভাবে ঘরে নানান রকম হাতের কাজ করেও কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু সময়গুলো পাস করে। তারা কিন্তু আমাদের যেমন একটা রেস্টের টাইম, ঘুমের টাইম এ করতো, এখন এই আইডল টাইমটা কিন্তু কেউ এখনকার ছেলেমেয়েরা কিন্তু এ করে না। তারা কিন্তু যেটুকু সময় পায় সংসার করে করে তারা কিন্তু ওই টাইমটা রোজগারের কাজে লাগায় এবং রোজগারটা দরকারও আছে। এখন যে বাজার দর, যে জিনিসপত্রের এখন কিন্তু একজন সুন্দরভাবে জীবনটা চালাতে গেলে কিন্তু রোজগারের ইনকামের দরকারটা আছে। আর এই যে জিনিসগুলো আমি যেমন এই ছেলে মেয়েদের কথা শুধু বলবো না, এই যে ভূমিকাটা স্ট্যান্ডার্ড বদলানো বা গৃহবধূদের ট্যাগলাইন বদলানোর পেছনে কিন্তু বাড়ির গার্জেনদেরও ভূমিকা আছে। আজ আমি আমার সন্তান আমার ছেলে আমার চাকরি করে আসছে, বাইরে থেকে আসছে, তাকে আমি যেভাবে আদর যত্ন করছি, আমি যখন দেখছি একটা বাড়ির অন্য বাড়ি থেকে মেয়ে এনে তাকে আমার গৃহবধূ হয়েছে, সে যখন চাকরি করে আসছে তাকে কিন্তু আমার সেম কনসেন্ট্রেশন দেওয়া উচিত, কনসেন্ট্রেট করা উচিত সেম। তারও রেস্টের প্রয়োজন আছে, তাকে কিন্তু এইভাবে কিন্তু করা উচিত নয় যে সে যেহেতু গৃহবধূ তাকে কিন্তু আমার সংসারে টাইম দিতে হবে। আর এই মানসিকতাগুলো ছেলেদেরও বদলেছে। আমাদের আমলে যেমন আমাদের ঘরের কাজগুলো আমাদের নিজেরাই করতাম, হাজব্যান্ডরা খুবই কম করতো, কিন্তু এখন ছেলেরা নিজের থেকেই এগিয়ে আসে। এখনকার দিনে বিছানা তোলা, ঘরের কাজ করা বা হাজব্যান্ড ওয়াইফ যেমন হাজব্যান্ডের জামা কাপড় পরিষ্কার করা, বাচ্চারে করে, এখন ছেলেরাও কিন্তু সমানভাবে তাদেরগুলো করে দেয়। এগুলো কোনো লজ্জার ব্যাপার নয়। এবং আমাদের সময় একটা ব্যাপার ছিল, হয়তো কাচাকুচিও করে দেওয়া হয়েছে, কিন্তু জামা কাপড়গুলো হয়তো হাজব্যান্ডরা ছাদে মেলতে গেছে তাদেরও কিন্তু একটা লজ্জার বিষয় ছিল, আশপাশের বাড়ি থেকে ছাদ থেকে কেউ দেখছে কি না, যেটা একটা বাড়ির গার্জেনরা বড়রা দেখলে কিছু মনে করবে কিনা, এই মানসিকতা একটা কিন্তু ছিল। কিন্তু আস্তে আস্তে আমাদের যখন আরেকটু বয়স হলো, আমি দেখলাম এই মানসিকতা আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। আর মেয়েরাও এখন যে সব কিন্তু ছেলেদের ওপর নির্ভর করে না, তারা রোজগার করবে, বাজার দোকান করবে, এই জিনিসগুলো করবে, এই ধ্যান ধারণাটাও কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে। এখন ছেলে মেয়েদের স্কুলে দিতে যাচ্ছে, টিউশন পড়াতে নিয়ে যাচ্ছে, সেই ফাঁকে কিন্তু তারা বাজার দোকান, সংসারের টুকিটাকি, ইলেকট্রিক বিল, ব্যাংক যাবতীয় কিন্তু তারা নিজেরাই কিন্তু ভাগ করে নিয়েছে। আবার আমার দুটো পরিবার আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার বোনঝির কথা বলছি, এবং আমার সামনের বাড়ি একজনের হচ্ছে গ্রসারি শপ, বিরাট বড় গ্রসারি শপ আমার সামনে বাড়ি, আর আমার বোনঝির হচ্ছে এর ড্রেস মেটেরিয়ালস নয়, ড্রেসেরই দোকান, বাচ্চাদের এবং বড়দের, ছেলেদের মেয়েদের সকলের, আমার বোনঝির হাজব্যান্ডের। আচ্ছা, বড় দোকান। এই ক্ষেত্রেও দেখেছি এরা সংসার সামলে, ছেলে মেয়ে সামলে, এই যে গৃহবধূরা এরা কিন্তু গিয়ে হাজব্যান্ডের দোকানেও কিন্তু তারা কিন্তু পুজোর সময় বলো, এর সময় যখন ভিড়ভাড়টা, তখন কিন্তু তারা গিয়ে সুন্দরভাবে সামলে দেয়। আবার আমার সামনের বাড়িও দেখি যার গ্রসারি শপ, বিশাল গ্রসারি শপ, বড় দোকান, তার দোকানে থাকা সত্ত্বেও, কর্মচারী থাকা সত্ত্বেও কিন্তু যখন ভিড় হয় তার একে কিন্তু যেতে হয়। আবার সেই গৃহবধূকেই দেখছি সামনে বাড়ি বাচ্চাদের স্কুল নেওয়া, টিউশন দেওয়া সব পরে সত্ত্বেও বাড়ির যে কাজগুলো, যেমন মিস্ত্রি লাগানো, করা, তার হাজব্যান্ড যেমন কোনো দিকে দেখতে পারে না, সে কিন্তু সুন্দরভাবে এগুলো সামলে নিচ্ছে। এগুলো দেখলেও ভালো লাগে। এগুলো শুধু মানসিকতার পরিবর্তন কেন হয়েছে, মানসিকতার পরিবর্তন হয়েছে তাদের এখন আর্নিংটার দিকে কিন্তু ধ্যান দেওয়া দরকার প্রচুর। আর স্বাধীনতা, আমাদের যেমন একটা, আমরা ঘরের মধ্যে থেকে আমরা অত ছিল না যে আমার 5 জনের সাথে মিশতে হবে, হবে না হলে আমার মন মানসিকতা ভালো থাকবে না, এই জিনিসটা কিন্তু আমাদের ছিল না। কিন্তু আমার বাড়ির ক্ষেত্রেই আমি বলি, আমার বৌমারও কিন্তু চাকরি বাকরি না করালেও আমার যে চলবে না এরকমটা ছিল না। কিন্তু আমি তাকে কেন দিলাম, আমার বৌমাও সার্ভিস করে, কিন্তু কেন দিলাম,
কারণ আমি বয়স্ক মানুষ, আমি আমার বাড়িতে যে যে আমি টাইম কাটাচ্ছি, সে কত টাইম আমার সামনে আমি তার সাথে গল্প করে কাটাবো বা সে কী করে কাটাবে, তার যোগ্যতা রয়েছে। তার সে ওই টাইমটা বাইরে থাকলে 5 জনের সাথে মিশবে, 5টা বন্ধুবান্ধবের সাথে মিশবে। তারপরে একটা কি মানসিক একটা প্রশান্তি, যেটা বাইরে গেলে, ঘরে থাকতে 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 কত সিনেমা ইউটিউব দেখবে, কত ফোন নিয়ে করবে। তাদের এই যে আর্নিংটাও আসছে, মানসিকতাগুলোই হচ্ছে, এবং এই যে বাইরে সার্ভিস করতে গেলে একটা যে যাওয়া আসা, এই যে ধকলগুলো, এই শরীরে কিন্তু এখনকার দিনে যে খাদ্য খাওয়া, মানে এদের খাওয়ার যে রুচিবোধ, বাইরের ফাস্টফুড খাচ্ছে, এই যে জিনিসগুলো, এই তাদের যে শরীরটাকে চালনা করা দরকার। আমাদের যেমন গৃহবধূদের আমরা প্রচুর খাটতাম, আমি এখনও খাটি, আমাদের ঘাম ঝরে, আমাদের টক্সিন বেরিয়ে আমাদের যায়, কিন্তু এদের কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এরা ফ্যাটি হয়ে পড়ছে। এই জিনিসগুলোও কিন্তু এরা এই যে যাচ্ছে, শরীরটা নাড়া পাচ্ছে, এতেও কিন্তু এদের শরীর স্বাস্থ্যগুলোও ভালো থাকছে। মানসিকতার পরিবর্তন কিন্তু এই যে দরকার, যে সেটা কিন্তু শুধু ছেলে মেয়ের জন্যে নয়, এর জন্যে কিন্তু বাড়ির যে বড়রা কিন্তু তাদেরও মানসিকতার পরিবর্তন দরকার। আমার মেয়েটা যেমন আমার মেয়ে, আমার বৌমাটাও আমার মেয়ে, আমার ছেলেটাকে যেমন আমি দেখব, বাইরে থেকে এলে তাকে যেমন যত্ন করব, তারও রেস্টের প্রয়োজন। এই মানসিকতাগুলো কিন্তু পরিবর্তন সুন্দরভাবে হয়েছে। আমাদের কিন্তু মানসিকতাগুলো যথেষ্ট পরিবর্তন, আমরা তাকেও রেস্ট দিচ্ছি, তারও বিনোদনের দরকার। আর তারাও এখন এই যে বাচ্চা কাচ্চা হলে, বেবি হলে, এখন মায়েরা যেমন ছুটি পায়, ছেলেদেরও অফিসে ছুটির ব্যবস্থা হয়ে গেছে। আর এরা সুন্দরভাবে এদের কাজগুলো ভাগ করে নেয়, বাচ্চা দেখাশোনার কাজ, ন্যাপি বদলানোর কাজ, যেমন মাকে জেগে জেগে সব করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের সময়ের মতন নেই, আমূল পরিবর্তন হয়ে গেছে। এরা কিন্তু নিজেরাই নিজেদের জীবনযাত্রার স্ট্যান্ডার্ডসগুলো কিন্তু তারা নিজেরাই তাদের প্রয়োজনে বদলে নিচ্ছে। তাহলে এইগুলো আর একটা জিনিস, আমি যেটা অনেকে এখন এটা নিয়ে হচ্ছে যে আর্নিং দরকার, যে একটা গৃহবধূকে একটা কিছু, আমি ঘরে কাজ করছি, চাকরি বাকরি করছি না, মাইনে দেওয়া দরকার বা পয়সা দেওয়া দরকার, এই মানসিকতা কিন্তু আমি একদম প্রোটেস্ট করি। আমার ভালো লাগে না, কে কী মনে করে জানি না, আমার ভালো লাগে না। কেন? বাইরে মানুষ চাকরি করতে যায়, অন্যের এতে চাকরি করে, তার কর্ম করে দেয়, তার জন্য সে বিনিময়ে পয়সা পায়, কিন্তু ঘরটা স্বামী স্ত্রী উভয়েরই। যে হাজব্যান্ডরা ইনকাম ঠিকঠাক করে, ভালোই করে, তাদের বলতে হয় না, তারা স্ত্রী চাকরি করলেও কি না করলেও কি মাস গেলে তাকে কিন্তু একটা হাতে কিন্তু বলতে হয় না, নিজের থেকেই দেয়। আমি যেমন আমার ছেলেকে বলার আগে থেকেই সে দেয়। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু নিজেদের মধ্যেই আছে। আর তারা তাদের চাহিদা মতন জিনিস, ছেলের বউরা বলো, মেয়েরা বলো, তারা কিন্তু তাদের চাহিদা মতন জিনিস নিজেরাই ঘরে বসে অনলাইনে অর্ডার করে করে তারা নিজেদের এগুলো মিটিয়ে নেয়, এবং সেই স্বাচ্ছন্দ্য তাদের রাখার জন্য কিন্তু তাদের হাজব্যান্ডরা কিন্তু যথেষ্ট সাহায্য করে, তাদের এগুলো কিন্তু বাধা নেই। যে যেরম আয় তারা কিন্তু তাদের লাইফটা সেরম সুন্দরভাবেই চালাচ্ছে। আমূল রদবদল হয়ে গেছে, এবং যত দিন যাবে এটা কিন্তু আস্তে আস্তে আরও বদলাবে। তাহলে গৃহবধূদের আগেকার যে ট্যাগলাইন ছিল সেটা বদলাচ্ছে, ক্রমশ আরও বদলাবে, এবং এইটা কিন্তু সমাজের পক্ষেও কিন্তু ভালোই হচ্ছে। আমি তো মনে করি এর জন্য গৃহবধূদের পয়সা দেওয়ার ব্যাপারটা আমার কিন্তু একদমই নয়। এটা কিন্তু পয়সা দিলে সেখানে একটা অন্য ধরনের রিলেশানের একটা ব্যাপার চলে আসছে। নিজের সংসার নিজে দেখব, স্বামীও যেমন দেখবে, স্ত্রীও দেখবে, উভয়ের এতে কিন্তু সংসারটা আর্থিক দিক থেকেও দুজনে যেমন রোজগারটাও করব, তেমনি ঘরের কাজগুলো আমরা নিজে হাতে গুছিয়ে দিয়ে ভাগাভাগি করে নিয়ে করব। এই মন মানসিকতা নিয়েই কিন্তু এখন সবাই চলছে। আমি আমার যেটুকু বলার বললাম, শুনে বলো তোমরা কেমন ঠিক বললাম কি না। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।